যাদের নাম ভোটার কার্ড থেকে ডিলিট হয়ে গেছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছে, ট্রাইব্যুনালে আবেদন করার পরেও বুঝতে পারছেন না যে আদৌ আপনারা ভোট দিতে পারবেন না পারবেন না, তাদের জন্য অবশেষে একটা বড় স্বস্তির খবর সামনে এসেছে। কত মানুষ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আবার কত মানুষ আবেদন করেছিলেন, সেই আবেদনগুলো যাচাই হতে সময় লাগছিল, আর সবাই অপেক্ষা করছিল কখন তাদের নাম আবার তালিকায় যুক্ত হবে। সেই অপেক্ষার মাঝেই একটা বড় পরিবর্তন দেখা গেল। ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে, আর তার ফলেই নতুন করে লক্ষ লক্ষ ভোটারদের নাম আবার ভোটার তালিকায় যোগ হতে চলেছে। এই যোগ বা এই নতুন তালিকা প্রকাশ হওয়ার পর পুরো নির্বাচনী পরিস্থিতি একটা নড়াচড়া শুরু হয়েছে। কারণ নতুন করে যারা তালিকায় এলো তারা সবাই কিন্তু ভোটার অধিকার পেল। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সবাই একই দিনে ভোট দিতে পারবেন না। ভোটের সময়সূচি অনুযায়ী কেউ প্রথম দফায়, কেউ আবার দ্বিতীয় দফায় ভোট দিতে দেওয়ার সুযোগ পাবে। এই মুহূর্তে যে আপডেট সামনে এসেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে নতুনভাবে যুক্ত হওয়া ভোটারদের একটা বড় অংশ প্রথম দফাতেই ভোট দিতে পারবে, আর বাকি অংশ দ্বিতীয় দফায় তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। অর্থাৎ যাদের নাম এখন যুক্ত হয়েছে তাদের জন্য সুখবর বা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু ঠিক কোনো দিন ভোট দিতে পারবেন সেটা নির্ভর করছে তাদের এলাকার ভোটের তারিখ অনুযায়ী। অর্থাৎ আপনাদের যে এলাকায় ভোট যেদিন থাকবে সেদিন আপনাদের সেই এলাকায় ভোট দিতে পারবেন। আরও একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, এই প্রক্রিয়াটা এখানে শেষ নয়। এখনও ট্রাইব্যুনাল অনেক আবেদন বিচারাধীন রয়েছে, অর্থাৎ যেগুলো এখনও সমাধান হয়নি, যেগুলো নিষ্পত্তি ধাপে ধাপে করা যাচ্ছে বা হচ্ছে। নির্বাচনের আগের নির্দিষ্ট কয়েকটি তারিখ পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলবে, ফলে সামনে আরও কিছু নাম তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে যেটা বোঝা যাচ্ছে পুরো বিষয়টা এখন একটা চলমান প্রক্রিয়া। যাদের মধ্যেই যুক্ত হয়েছে তাদের যেমন স্বস্তি পেয়েছে, তেমনি তাদের এখনও হয়নি তাদের জন্য আশা রয়ে গেছে। কারণ যাচাই কাজ এখনও চলছে, আর প্রতিদিন নতুন নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের স্ট্যাটাসটা জানা। যারা আবেদন করেছেন তারা অবশ্যই খোঁজ রাখবেন আপনাদের নাম তালিকায় উঠছে কি উঠছে না। কারণ নাম তালিকায় থাকলেই কেবল ভোট দিয়ে দেওয়ার সুযোগ মিলবে না, বা মিলবে, যাদের নাম তালিকায় থাকবে তাদেরই ভোট দেওয়ার সুযোগ মিলবে। আর একবার যদি নাম যুক্ত হয়ে যায় তাহলে নির্দিষ্ট দিনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কোনো বাধা থাকবে না। সব মিলিয়ে বলা যায় এই আপডেটটা অনেকের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনেকেই তাদের অধিকার ফিরে পাচ্ছে, আর যারা এখনও অপেক্ষায় আছেন তাদের জন্য আশা এখনও শেষ হয়ে যায়নি। তাই ধৈর্য ধরে আপডেটের দিকে নজর রাখুন এবং নিজেই তথ্য নিজের যাচাই করুন, আরও প্রস্তুত থাকুন নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, কারণ এটি সবারই যাদের ভোটের তালিকার নাম ওঠেনি বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য জানা খুবই দরকারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ পরে ভিডিও দেখার জন্য।